কয়েকদিন ধরে কইতেছি ইটের গাড়ি নিয়া এদিক দিয়া মালও শেষ হয়ে যাইতেছে। মাত্র 25টা স্ট্রাইক আছে। এই তাড়াতাড়ি এই জায়গার কাজগুলো কমপ্লিট কইরা রাস্তার ওই সাইডে 2 ট্রাক ইট আইছে, ইটগুলো আইনা স্ট্রাইক দিস। ঠিক আছে ভাই। কাজগুলো তাইলে ঠিক করে গুছায় রাখো। হ্যাঁ ঠিক আছে। আব্বা, সকালে না আমার টাকা দেওয়ার কথা ছিল, টাকা না দিয়ে তুমি কাজে আসলা যে? বাবা, আমি যে তোমার টাকা দিব আমার একদমই খেলা ছিল না, আমি তাড়াতাড়ি কাজে চলে আইছি। আচ্ছা, মনে নাই যেহেতু ভালো কথা। এখন তুমি আমারে টাকা দাও। ঠিক আছে বাবা, দিতাছি। 500 টাকাই আছে পকেটে, পোলায় চাইছে না দেওয়া পারা যায় না। এই লো বাবা। কি ব্যাপার, মাত্র 500 টাকা? তুমি আমারে কয় টাকা দিলা? আমার কলেজে লাগবে হইলো 5000 টাকা, তুমি সেই জায়গায় আমারে 500 টাকা দিলা? দেখ বাপ, আমার কাছে 500 টাকাই ছিল, এটা লই তুই জাগা। আমার কলেজে লাগবে 5000 টাকা, আর তুমি 500 টাকা দিয়ে কইতেছো যা বাপ 8 টাকা নাই। আমি এত কিছু বুঝি না, আমার 5000 টাকা লাগবে, আমার 5000 টাকাই দিতে হইব। কই থেকে দিবা, কোন জায়গা থেকে নিয়ে আসবা, এত কিছু আমার জানার দরকার নাই। আমার টাকা লাগবে, এটাই আমি জানি। হল আঙ্কেলের ছেলে, তাই না? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। দেখ বাপ, তুই 500 টাকায় লইয়া জাগা। আমি এত কিছু বুঝি না, আমি 5000 টাকা চাইছি, আমার 5000 টাকাই লাগবে। স্যার শোনেন না? জি আঙ্কেল, কিছু বলবেন? স্যার, আমারে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবেন? আমার ছেলেটার আজকে অনেক দরকার টাকা, ওর কলেজে নাকি 5000 টাকা লাগবে, তাই যদি কিছু টাকা আমাকে অ্যাডভান্স দিতেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওই পাশে যে কাজ করেন, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে স্যার, তাহলে আমি যাইতাছি। ও আচ্ছা, তোমার টাকা লাগবে, সমস্যা নাই, টাকা তোমার আমি দিব। ঠিক, আমি তোমাদের সব কথাই শুনলাম। তোমার 5000 টাকা লাগবে, তাই না? সমস্যা নাই, তোমার আমি 10,000 টাকা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি বলতেছেন স্যার, আপনি আমার 10,000 টাকা দিবেন? হ্যাঁ, আমি তোমার 10,000 টাকাই দিব, যদি আমার শর্ত তুমি মানো। কি শর্ত স্যার, আপনি বলেন। আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। শর্ত তেমন কিছু না, তোমার বাপে যে কাজটা করে সেই কাজটা তুমি করবা। এখন তো 12টা বাজে, তুমি ঠিক 2টা পর্যন্ত কাজটা করবা। কি বলতেছেন স্যার, মাত্র 2 ঘন্টা? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ও আচ্ছা, তাহলে তুমি আমার শর্তে রাজি? ঠিক আছে, তুমি কাজ শুরু করো। ঠিক আছে স্যার, আমি এগুলো চেঞ্জ করে আসতেছি। যাই তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে কাজে লাগে যায়। মাত্র 2 ঘন্টা কাজ করলে 10,000 টাকা পাবো। আর এই 2 ঘন্টা তো আমার চোখের পলকে চলে যাবো, 10,000 টাকা পাইয়া যাবো। তাড়াতাড়ি কাজে যোগ দিই। ও মা গো, চোখের ভিতরে জানি কি পড়লো, কিছুই তো বুঝতেছি না। চোখের ভিতরে যা পরে পড়ুক, আগে 2 ঘন্টা কাজ করি, 10,000 টাকা নেই। আর পারতেছে না, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বাবা, তুমি তো এই কাজ জীবনে করো না, এই কাজ পারবা তুমি? কাকা, আমি পারমু, আমি একটু আইতেছি, আপনি কাম করেন। আধা ঘন্টা কাম না করতে করতে আমার অবস্থা খারাপ। এই রোদে আমার বাবা যে কেমনে কাজ করে, ও বাবা, পুরা শরীর ব্যথা হয়ে গেছে। কি ব্যাপার সোহেল, তুমি এই জায়গায় বসে আছো যে? স্যার, এইভাবে মানুষ কাজ করে, এত পরিশ্রম, এত কষ্ট, আমার হাত পা শরীর ব্যথা হয়ে গেছে। স্যার, আমি আর এই কাম করতে পারবো না। তাহলে বুঝো তোমার বাবার কি অবস্থা, সে তো 8 ঘন্টা ডিউটি করে। স্যার, আমার বাবার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি তো নতুন। এটা অভ্যস্ত না, তোমাদেরকে সুখে রাখার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য সে দিনে রাতে এরকম পরিশ্রম করে যায়। আর শুনো, তোমার তো আমি সারাদিন কাজের জন্য বলি নাই, তোমার মাত্র 2 ঘন্টা কাজের জন্য বলছিলাম, এটি তোমার এই অবস্থা। স্যার, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার বাবা যে কত কষ্ট করে এইটা আমি বুঝতাম না এই 2 ঘন্টা কাজ না করলে। এখন আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। যাই হোক, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই অনেক খুশি। ঠিক আছে, যাও, তুমি তোমার বাবার সাথে যাও, কথা বলো। বাবা, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি জানি এই কাজে কত কষ্ট, কত পরিশ্রম। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর কখনো জোর জুলুম করবো না তোমার সাথে টাকা পয়সার জন্য। কেন বাবা, এই কথা কইতাছস যে? তোর কি অনেক কষ্ট হয়ে গেছে? বাবা, আজকের পর থেকে তোমার কোনো কাজ কাম করতে হইব না। বাবা,
কষ্ট না, কষ্ট কি জিনিস এই 2 ঘন্টা কাজ কাম করে আমি বুঝলাম। তুমি আমাদের জন্য কত কষ্ট করো। সেই টাকাগুলো নিয়ে যায়া নানান ধরনের বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সাগুলো খরচ করি, নষ্ট করি। বাবা, আজকের পর থেকে তোমার আর দিনমজুরের কাজ করতে হবে না। আমি অন্য কোনো জায়গায় ভালো একটা চাকরি খুঁজে নিমু। ঠিক আছে বাবা, তোমার কথা শুন না আমি অনেক খুশি হইলাম। তাহলে যাও, আমি আমার হাতের কাজটা শেষ করে আসতেছি। ঠিক আছে বাবা, যে টাকা ইনকাম করে সে টাকার মূল্য বোঝে, যে টাকা ইনকাম করে না সে টাকার মূল্য কখনোই বোঝে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।